মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে তুমি একের পর এক যা ঘটনা ঘটিয়েছো, নীলুকে তোমার হাতে দিতে তো আমি ভরসা পাচ্ছি না। মানে নীলুকে নেওয়ার নাম করে তুমি এই বাড়িতে নতুন কোনো মতলবে আসনি, সেটাই বা কি করে বুঝবো? দাদা ভাই, আমার মনে হয় সূর্য যেটা বলতে চাইছে আমাদের শোনা উচিত। মানে তুই এখনো ওর থেকে শুনতে চাস? বেশ, বলো কি বলতে চাও? আমি এই মুহূর্তে আমার আর আমার স্ত্রীর ব্যাপারে কথা বলতে এসেছি। রাই নিজের জীবন নিজে নষ্ট করেছে, তার দায় আমি কেন নেব? বাহ, সব তো তাহলে রায়েরই দোষ। মিষ্টি, এখন এইসব কথা বলার সময় নয়। এখন তাহলে কি বলার সময়? ও নীলুকে উদ্ধার করে দিতে এসেছে বলে ওর পা ধুয়ে দিতে হবে? তুমি চুপ করবে প্লিজ? তোমার যদি ভালো না লাগে এই কথাগুলো, তুমি অন্য ঘরে চলে যাও, কিন্তু রাইকে নিয়ে এখানে আমি আর কোনো কথা চাই না। নীলু, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমি বুঝতে পারছি তোমাকে হয়তো এই কয়েকটা দিন এ বাড়িতে অনেক অপমান সহ্য করতে হয়েছে। তুমি বিশ্বাস করো, আমি এই কয়েকটা দিন না, মানে আমার এমন হয়ে গেছিল, আমার সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে বসেছিলাম। আমি শুধু ভাবছিলাম যে তুমি কেন আমাকে ঠকালে, কিন্তু আমার তোমার ব্যাপারটাও একবার ভেবে দেখা উচিত ছিল। আমার সেটা মাথাতেই আসেনি। আই এম সরি নীলু, আই এম রিয়েলি ভেরি সরি। নাটক করছে ও নীলু, ওর কথায় ভুলো না। মা, আপনি কি করে ভুলছেন যে আজকে রাইয়ের জীবনে যে এই অভিশাপটা নেমে এসেছে সেটার একমাত্র দায়ী হচ্ছে এই সূর্য। ওই সব করিয়েছে। না, সূর্য কিছু করেনি। কেন খামোখা ওকে দোষ দিচ্ছ? আসলে দিদিভাই তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে সব দোষ সূর্যর, যা করেছে সব সূর্য করেছে। চমৎকার! আজকে সূর্য আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, আর সেটা তোমাদের কারো সহ্য হচ্ছে না। কেন তোমরা একটা সহজ সত্যি কেন বুঝতে চাইছো না? কেন? আচ্ছা, দিদিভাই তো জীবনে অনেক ছেলের সঙ্গে রিলেশন ছিল, হয়তো তাদের মধ্যে কেউ একজন এরকম কাজ করেছে, এইসব ছবি পাঠিয়েছে। সূর্য এরকম করতে পারে না, সূর্য এরকম কাজ করার মতো মানুষ নয়। তাই নাকি? আজকে তুমিও এই কথা বলবে? বৌনি, এই বিষয়টা এখন থাক না, আমি তো এটা নিয়ে এখন কথা বলতে আসিনি। মা, আমি শুধু আপনার কাছে এইটুকু প্রার্থনা করতে এসেছি যে আপনি আমাকে মাফ করে দিন। আপনি বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি, আমি ওকে আমাদের বাড়িতে এতটুকু অসম্মান হতে দেব না। নীলু, আমার সব থেকে বড় প্রশ্ন তোমার কাছে, তুমি কি রাজি আমার সাথে ও বাড়িতে ফিরে যেতে? তুমি কি রাজি এই বিয়ের বিষয়টা আরেকবার ভেবে দেখতে? তুমি কি রাজি এই গোটা সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে? নীলু, এই মুহূর্তে যদি আমি বলি যে ওই ছবিগুলো যেগুলো রাইয়ের কাছে পাঠানো হয়েছিল, সেখানে যে পুরুষ মানুষটি রয়েছে সেটা আমি নই, তাহলে তুমি বিশ্বাস করবে সেটা? আমি যদি বলি ওই ছবিগুলো বানিয়ে আমি রাইয়ের কাছে পাঠাইনি, তাহলে বিশ্বাস করবে? আমাকে একবার বিশ্বাস করে আমার সাথে ও বাড়িতে যাবে? নীলু, আমাকে একটা কি সুযোগ দেওয়া যায় না? আমাকে ক্ষমা করা যায় না নীলু, বল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।